যেই জাতি গবেষণা করে না, যেই জাতি পড়াশোনা করে না, যেই জাতি প্রযুক্তিতে উন্নত হয় না, যেই জাতি অর্থনীতিতে স্বাবলম্বী হয় না, সেই জাতি যদি বেশিও হয় সংখ্যায়, এরপরও তাদের অধঃপতন, তাদের অপদস্থতা রয়েছে, লাঞ্ছনা রয়েছে, রয়েছে বঞ্চনা, রয়েছে না খেয়ে মরারও ইতিহাস। এবং বর্তমান যেভাবে আমাদের গাজার মধ্যে শিশুরা, বৃদ্ধরা, মানুষরা না খেয়ে মারা যাচ্ছে, আমরা সংখ্যায় বেশি, এটা আমাদের গর্ব করলে হবে না। ইহুদিরা সংখ্যায় আমাদের থেকে হাজার গুণ, লক্ষ গুণ কম, এরপরও তারা অনেক উন্নত, কারণ তারা গবেষণা করে, তারা পড়াশোনা করে। গড়ে ইহুদিরা পৃথিবীর সবচেয়ে বেশি নোবেল পেয়েছে, তার মানে তারা শিক্ষিত হয়েছে। নোবেল এমনি এমনি দেয় না, নোবেল কেউ চাইলেই পাওয়া যায় না। নোবেলের জন্য প্রমাণ দিতে হয়, গবেষণা করতে হয়, বিজ্ঞানে উন্নত হতে হয়, দর্শনে স্বাবলম্বী হতে হয়, ফিলোসফিতে উন্নত হতে হয়, অর্থনীতিতে, ইকোনমিতে উন্নত হতে হয়। তাদের মধ্যে সব রয়েছে, আমাদের মধ্যে কিছুই নেই। কারণ আমাদের এই হীনম্মন্য বয়ান থেকে বের হয়ে আসতে হবে, মরে গেলেই সব শেষ। আমি মরে যাব, আমার জন্য তো করব না, করে যাব অন্যদের জন্য, যারা আমার পরবর্তীতে আসবে, যারা অন্যান্য মুসলমান আছে, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আমি তাদের জন্য করব। আমি শুধু ভোগবিলাসে মত্ত হয়ে শুধু আমার জন্য কেন করব? তো আমরা মুসলিম জাতিরা যেন এই হীনম্মন্য বয়ান থেকে বের হয়ে এসে পড়াশোনা করি, গবেষণা করি, প্রযুক্তিতে উন্নত হই, অর্থনীতিতে স্বাবলম্বী হই। এটা আমার উদাত্ত আহ্বান মুসলিম জাতির প্রতি।